দিন দিন হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকারে রূপ নিচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট 27 শিশুর মৃত্যু হয়েছে। গত 2 মে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে 9 মাসের ছেলে শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুটি গতকাল দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও 40 শিশু ভর্তি হয়েছে এবং হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে 94 শিশু। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, হামে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, এই বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? হাম রুবেলা টিকা কার্যক্রম চলমান থাকলেও কিন্তু কিছুতেই হামের ভয়াবহতা কিন্তু কমছে না ময়মনসিংহে। আমি যদি বলি যে এই মে মাসের শুরুতে অর্থাৎ গত 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 7 শিশু মারা গেছে। প্রথম দিন মারা গেছে 2 জন এবং দ্বিতীয় দিন মারা না গেলেও পরের 5 দিন কিন্তু 5 শিশু মারা গেছে। এবং যে শিশুগুলো মারা গিয়েছে তাদের মধ্যে কিন্তু ময়মনসিংহ জেলার রয়েছে 3 জন, অর্থাৎ ফুলপুর, নেত্রকোনা এবং এই ঈশ্বরগঞ্জের 3 জন শিশু ছাড়া ময়মনসিংহ জেলা বিভাগের এবং বিভাগের বাইরে থেকেও শিশু রয়েছেন 4 জন। এর মধ্যে নেত্রকোনার কলমাকান্দার রয়েছে একজন, জামালপুরে ইসলামপুরে রয়েছে একজন, মধুপুর টাঙ্গাইলের মধুপুরে রয়েছে একজন এবং কিশোরগঞ্জের কিন্তু একজন রয়েছে এই হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় হাম আক্রান্তে মারা যাওয়ার মধ্যে। অর্থাৎ এই হাসপাতালটিতে কিন্তু এই অঞ্চলের বড় স্বাস্থ্য সেবার বড় স্বাস্থ্য হওয়ার কারণে কিন্তু ময়মনসিংহ বিভাগ এবং বিভাগের বাইরে থেকেও কিন্তু এই হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে আসে মানুষ। এবং এই কারণে কিন্তু এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে 64 শয্যার এবং 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু রয়েছে এই হামের চিকিৎসায়। তবে ডাক্তাররা বলছে যে হামের প্রাদুর্ভাব দেখা দিলে বা হামের সিমটম দেখা গেলে তাকে আইসোলেশনে রেখে কিন্তু চিকিৎসা করা, যেহেতু হাম একটি ভয়াবহ সোয়াচের তাই, এবং যদি মারাত্মক কিছু হয়ে যায় তাহলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে আমরা আশা করছি দ্রুতই হামের প্রাদুর্ভাব কমে আসবে এবং এর একটি সঠিক সমাধান বের হবে। ধন্যবাদ আপনাকে।